ইনফোভিডির সমাধানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ একটি নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় দেশের কৃষকদের প্রতি বছর 6,000 টাকা অনুদান দেয় কেন্দ্রীয় সরকার, এবং এই বিষয়ে আমরা আগেই আপনাদের একটি ভিডিওতে সব ডিটেলসটা জানিয়েছি। টাকা 3 কিস্তিতে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। এই প্রকল্পে এখনও পর্যন্ত 11 কোটি কৃষক সাহায্য পেয়েছেন। খরচ হয়েছে 3 কোটি টাকার বেশি। জুন জুলাই মাসে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 17তম কিস্তির টাকা পাঠাবে সরকার। টাকা পাওয়ার জন্য যোগ্য কৃষকদের বেশ কিছু মানদণ্ড পূরণ করতে হবে, অন্যথায় ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। 7 ধরনের কৃষকরা 17তম কিস্তির টাকা পাবেন না বলে জানা গিয়েছে। এবার আমরা দেখে নেব যে কারা কারা এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। প্রথমত, যদি পরিবারের কেউ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধাভোগী হন, তাহলে পরিবারের অন্য কেউ এই প্রকল্পে টাকা পাবেন না। অর্থাৎ একটি পরিবারের থেকে একজন ব্যক্তি প্রকল্পের সুবিধা পাবেন। দ্বিতীয়ত, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পেতে হলে নিজের চাষের জমি থাকতে হবে। যে সমস্ত কৃষক অন্যের জমিতে চাষ করেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। তৃতীয়ত, আবেদনকারীর বয়স 1/2/2019 তারিখের মধ্যে 18 বছরের হতে হবে। 18 বছরের নিচে কোনো কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পাওয়ার যোগ্য নন। চতুর্থত, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পে টাকা পেতে হলে KYC বাধ্যতামূলক। যে সমস্ত কৃষক এখনও KYC জমা দেননি বা জমি যাচাই করাননি, তারাও এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন। পঞ্চমত, যে সমস্ত কৃষকের পরিবারের কোনো সদস্য শিক্ষা সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সবার আগে জানতে পাবলিক উদ্যোগে ইনফোভিডির সমাধানের সঙ্গে থাকুন বা স্বায়ত্তশাসিত এবং ভিডিওগুলি বন্ধুদের সাথে শেয়ার করুন। কর্মচারী, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রাক্তন কর্মকর্তা বা কর্মচারী, এক্ষেত্রে একটি বিষয় এখানে মেনশন করা রয়েছে যে চতুর্থ শ্রেণীর কর্মী হলে তারা হবেন না, এটা বাদ দিয়ে। যাদের পরিবারের সদস্যরা সাংবিধানিক পদে অধিষ্ঠিত এবং যাদের পরিবারের সদস্যরা কেন্দ্র বা রাজ্য সরকারের মন্ত্রী ছিলেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। ষষ্ঠত, কৃষকের পরিবারের সদস্য গত বছর আয়কর দিয়েছেন তিনিও এই প্রকল্পের টাকা কিন্তু পাবেন না। সপ্তমত, যেটা জানানো হচ্ছে যে কৃষকের পরিবারের কোনো সদস্য চিকিৎসক, ইঞ্জিনিয়ার, আইনজীবী, চার্টার অ্যাকাউন্টেন্ট বা আর্কিটেক্ট, তারাও এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন। আশা করি আপনাদের সামনে বিষয়টি পরিষ্কার হয়েছে এবং সেই বিষয়ে আপনারা পরবর্তীতে নিজেদের কাজটা করে নেবেন এবং পরবর্তী পদক্ষেপ করবেন। এই ধরনের নিত্য নতুন খবর পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন, ভিডিওগুলি বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই বিষয়গুলি সম্পর্কে অবগত হতে পারে। ভিডিওটি পছন্দ হলে লাইক অবশ্যই করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনারা কোন টপিকের উপর ভিডিওগুলি দেখতে চান। ধন্যবাদ।